অবিশ্বাস্য, আনবিলিভেবল। মানে ব্রায়ান রাফির কথাটা যে এভাবে সত্য হবে এটা বুঝতে পারিনি। বাংলাদেশের সিনেমার দর্শক যে এতটা সচেতন এটা বুঝতে পারিনি। বাংলাদেশের সিনেমার দর্শকদের সিনেমার প্রতি যে এত প্রেম, সিনেমার প্রতি যে এত ভালোবাসা এটা বুঝতে পারিনি। গত কয়েকদিন যাবৎ পাইরেসি পাইরেসি করে মাথা খেয়ে ফেলছিল সবাই। ভাই লিঙ্ক তো পাচ্ছি, এই যে লিঙ্ক অ্যাকশন নেন, রাফিকে জানান। ইস, এরকম এই কাজটা কে করলো, কেন হইলো, খুব খারাপ লাগছে। যারাই কথাগুলো বলতেছে তারাই কিন্তু আবার ওই লিঙ্কে সিনেমাটা দেখতেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা লিঙ্কে যাই সিনেমা দেখছেন, এটা হওয়ারই কথা ভাই। লিঙ্ক পাইলে বাংলাদেশে আমরা একটা জাতি, ফ্রি পাইলে আলকাতরাও খায়। তো অনেকেই দেখবেন, লিঙ্ক পাইলে অনেকেই আছেন যারা দেখবেন, কিন্তু এত দর্শক যে লিঙ্ক পাইলেও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে এইটা বুঝতে পারি নাই। অষ্টম দিনে এসে তাণ্ডব তার সবচেয়ে বড় তাণ্ডবটা ঘটাইলো, সপ্তম দিনের রেকর্ড ভেঙে দিল। শুধু যে সপ্তম দিনের রেকর্ড ভাঙছে তা না, সবাই বলছিল যে, আমি বলছি যে তাণ্ডবের কোনো পাইরেসির কোনো ইম্প্যাক্ট তাণ্ডবের সিনেপ্লেক্সের দর্শকের উপরে পড়ে নাই। সেখানে অনেকেই কমেন্ট করছে যে কাল থেকে বোঝা যাবে। আমি মোটামুটি একটু কনফিউজ ছিলাম, হইতে পারে যে কালকে দর্শক যাবে না খুব একটা। তো আমাকে অবাক করে দিয়ে গতকালকের চাইতে, মানে শুক্রবার চাইতে শনিবারে দর্শক বেশি হয়েছে, শুক্রবারের চাইতে শনিবারে আয় বেশি হয়েছে। গত শনিবারে তাণ্ডব আয় করেছে ৮১ লক্ষ টাকা, যেটা শুক্রবারের চাইতেও বেশি। হ্যাঁ, শোটা একটু বেড়েছে। শুক্রবারের শো ছিল ৮৯টা, শনিবারের শো সেটা হয়েছে ৯৩টা, ৯২টা, ৩টা শো বেড়েছে। কিন্তু দেখেন এত আওয়াজ, সবাই নাকি লিঙ্ক পেয়ে গেছে, সবাই নাকি লিঙ্ক দেখছে, কিন্তু না, সবাই সিনেমা হলে গিয়েই সিনেমাটা দেখছে। সবাই একটা একটা বিষয় আমার কাছে খুব মনে পড়ছে, শাহিদ খান যেরকম লাস্ট সিনে, তাণ্ডব লাস্ট সিনে একটা মিডিল ফিঙ্গার দেখায় যেরকম, ঠিক সেরকম দর্শকরা যারা তাণ্ডব পাইরেসি করছে ওদেরকে মিডিল ফিঙ্গার দেখায় দিল সিনেমা হলে গিয়ে। আজকে আবার অনেকে বলছে ভাই কালকে থেকে দেখা যাবে। কালকে থেকে তো যাবেই, কালকে থেকে তো ওয়ার্কিং ডে, কালকে এমনিতেই একটু কমবে আয়টা, কিন্তু পাইরেসির কোনো ইম্প্যাক্ট করবে বলে আমার কাছে মনে হয় না। রায়হান রাফি একটা কথা বলছিল যে যেসব দর্শক পাইরেটেড কপি দেখে তারা কখনো হলে আসার দর্শকই না, তারা হলে এসে হলে এসে সিনেমা দেখবেই না। সেই কথাটাই সত্য হইল। যারা হলে গিয়ে সিনেমা দেখার, তারা হলে গিয়েই সিনেমাটা দেখছে। ভাই তাণ্ডব সিনেমাটা একটা উৎসবের নাম, শাকিব খানের সিনেমাটা একটা উৎসবের নাম। একটা মানুষ ঈদে সিনেমা হলে গিয়ে তাণ্ডবের পোস্টারের সাথে ছবি তুলবে, এটা একটা উৎসব। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যেই তাণ্ডব দেখতে যাচ্ছে তার প্রথম এবং প্রধান কাজ হলো শাকিব খানের পোস্টারের সঙ্গে একটা ছবি তোলা। আজকে শামীম হাসান সরকার, নিলয় আলমগীর, জাহের আলভি থেকে শুরু করে অনেক সেলিব্রিটি গেছে তাণ্ডব সিনেমা দেখবার জন্য। গরিরা মিঠুরা তো দল বেঁধে গেছে, নিলয় আলমগীর গেছে ৪০ জনের টিম নিয়ে। ভাই এটা একটা উৎসব। শাকিব খানের সিনেমা মানে হচ্ছে একটা উৎসব, উৎসব করতে যায় সবাই। পাইরেসি দিয়ে এটা ঠেকানো যাবে না। হ্যাঁ, পাইরেসির ইম্প্যাক্ট যে একটু একটু পড়ে না তা না, সেটার সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। আপনি ৬ ইঞ্চি মোবাইলে পাইরেটেড কপি দেখবেন, যতই এইচডি কপি হোক, ব্যাপারটা এরকম হবে যে আপনি প্রেম করছেন কিন্তু গার্লফ্রেন্ডের হাত ধরতে পারছেন। আপনি বাসায় বসে খেলা দেখবেন বড় স্ক্রিনে, আর স্টেডিয়ামে বসে খেলা দেখবেন, বিষয়টা আলাদা। যদিও স্টেডিয়াম আর সিনেমা হলে সিনেমা দেখার বিষয়টা একই লেভেলের এক্সাম্পল না, কিন্তু এক্সাম্পলটা এরকমই। আপনি সিনেমা হলে গিয়ে শত শত মানুষের সঙ্গে একটা সিনেমা দেখছেন, ডিজিটাল ডলবি সাউন্ড সিস্টেম, একা দেখছেন না, বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছেন, দেখছেন, পপকর্ন খাচ্ছেন, রিল্যাক্স একটা টাইম পাস করছেন। আবার যাওয়ার সময় একটা আড্ডা, ফেরার সময় একটা আড্ডা, গল্প গুজব,
শুধু তো সিনেমাটা দেখাটা শুধু তাণ্ডব সিনেমা দেখা নয়, এই সিনেমার সঙ্গে কতগুলো ইমোশনস জড়িত। ছুটি, চাকরি, টিউশন, স্কুল, কলেজ, আত্মীয়ের বাসা, সমস্ত কিছুর থেকে একটা ফাঁক বের করে তাণ্ডবের জন্য টাইম বের করা হচ্ছে, যাচ্ছে দল বেঁধে তাণ্ডব দেখতে যাচ্ছে। আমি খুব হতাশ হয়েছিলাম এটা পাইরেটেড হবার পরে, কিন্তু যখন দেখলাম যে দর্শক ওইটা গোটাই ধরে নাই, ধর কিসের পাইরেসি, কিসের এইচডি কপি, মোবাইলে সিনেমা দেখে কি মজা আছে নাকি, তখন মানে এই রেসপন্স দেখার পরে দর্শকের আই ফেল্ট প্রাউড অফ দ্য অডিয়েন্স। বাংলাদেশের অডিয়েন্স যেভাবে পাইরেসিকে না বলতে শিখেছে, তাতে করে আই ফিল গ্রেটফুল, আই ফিল প্রাউড। ভাই বাংলাদেশের সিনেমা ঘুরে দাঁড়াইছে, দর্শক হলে আসা শুরু করছে, একটা চক্রান্ত করে এই জায়গাটা ধ্বংস করতে চায়। দেখেন শাকিব খান তার সারা জীবন একটা চক্রান্তের ভিতর দিয়ে, ষড়যন্ত্রের ভিতর দিয়ে, পলিটিক্সের ভিতর দিয়ে এসে আস্তে 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 এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাইছে ভাই, এখন কোন চক্রান্তই আর তার কাছে চক্রান্ত না। প্রিয়তমা পাইরেসি করলেন, তুফান পাইরেসি করলেন, বরবাদ পাইরেসি করলেন, দরদ পাইরেসি করলেন, রাজকুমার পাইরেসি করলেন, সাথে অন্যান্য সিনেমা যেগুলো ঈদে আসে, মানে যেই সিনেমার একটু নামগন্ধ শোনা যায়, যেই সিনেমাটা একটু মানুষের ডিমান্ড থাকে, সেই সিনেমাই পাইরেসি করে দিচ্ছে। কারণ কেন, সেটা নিয়ে আমি আর একটা কন্টেন্ট বানাবো, কি সম্ভাব্য কি কি কারণে তাণ্ডব পাইরেসি হচ্ছে, এটা নিয়ে আর একটা কন্টেন্ট বানাবো। কিন্তু আজকে শুধু উদযাপনের সময়, শুধু বাহাবা দেওয়ার সময়, যে এত কিছুর পরেও অষ্টম দিনে এসে তাণ্ডব সপ্তম দিনের রেকর্ড ভেঙে দিল। তাণ্ডব গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমা, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মমইন, গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স, মনিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নিল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলছে 92টা। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের 52টি শোর মধ্যে 49টাই হাউসফুল, 52টার মধ্যে 49টাই হাউসফুল। এর আগে তো যে কটা শো ছিল সেই কটা শোই হাউসফুল গেছে। লায়ন সিনেমায় 13টা শোর মধ্যে 5টা হাউসফুল গেছে এবং 2টা অলমোস্ট ফুল। গ্র্যান্ড সিলেটের 4টার মধ্যে 3টা হাউসফুল, মমইনে 5টার মধ্যে 3টা হাউসফুল এবং একটি অলমোস্ট হাউসফুল। মনিহারে 5টার মধ্যে 2টা, বগুড়ায় 4টার মধ্যে 3টা, একটি অলমোস্ট হাউসফুল। কুষ্টিয়ায় 4টার মধ্যে 2টা। গ্র্যান্ড সিলেটের 5টার মধ্যে 4টা শো হাউসফুল গেছে। মোট কথা 89টি শোর মধ্যে 71টা শো হাউসফুল এবং 4টি অলমোস্ট ফুল তাণ্ডব সিনেমার। 8 দিন শেষে তাণ্ডব সিনেমার মোট আয় গিয়ে দাঁড়িয়েছে 5,76,00,000 টাকা। যমুনাকে যদি কাউন্ট করি, এটা কিন্তু 6 কোটি টাকার উপরে। 8 দিনে তাণ্ডব 6 কোটি টাকার কাছাকাছি চলে গেছে ভাই, এর চেয়ে বড় তাণ্ডব আর কি হইতে পারে। পাশাপাশি অন্যান্য সিনেমাগুলো কিন্তু খারাপ যাচ্ছে না। উৎসব 15.27 মানে 15,27,000 টাকা আয় করেছে অষ্টম দিনে 17টা শো থেকে। নট ব্যাড, খুব ভালো করছে উৎসব। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমা মিলিয়ে মোট 17টা শো গেছে উৎসবের, যার মধ্যে 15টাই হাউসফুল। ক্যান ইউ ইমাজিন, একটা সিনেমার 15টাই হাউসফুল। ওয়াও, দ্যাটস গ্রেট। 8 দিন শেষে উৎসব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 76 লক্ষ টাকা। ম্যান, 76 লক্ষ টাকা। গুড, ভেরি গুড, ভেরি গুড। এদিক দিয়ে ইনসাফ অষ্টম দিনে আয় করেছে 9,26,000 টাকা, শো গেছে তাদের 14টা। টোটাল ইনসাফের দাঁড়িয়েছে 70.83 লক্ষ টাকা। ইনসাফের আয়কে ক্রস করে ফেললো উৎসব। 70 আর 70.83 লাখ আর 76.16 লাখ উৎসব। সো উৎসব যে এত ভালো করবে আমি বুঝি নাই, ভালো করবে এটা আমি টের পেয়েছিলাম, আন্দাজ করতে পেরেছিলাম। এসব অর্ডার খারাপ যাচ্ছে না, এসব অর্ডার শো পাচ্ছে না, বেচারা করবে কি? তাণ্ডব এমন তাণ্ডব চালাই দিচ্ছে যে এসব অর্ডার আসলে শো খুঁজে পাচ্ছে না। তারপরও 3টা শো এসব অর্ডার 1.58 মানে 1,58,000 টাকা, অলমোস্ট 1,60,000 টাকার মতো। 3টা শোতে 3টা 50,000 টাকার উপরে আয় করছে এসব অর্ডার প্রতি শো থেকে। নট ব্যাড, গুড। তবে খারাপ লাগছে নীলচক্রের জন্য। নীলচক্র বেচারা 3টা শো থেকে মাত্র আয় করেছে 97,000 টাকা, যেখানে অলমোস্ট ডাবল আয় করছে এসব অর্ডার। মানে নীলচক্র দিন দিন ওয়াশ আউটের পথে চলে যাচ্ছে।
লেটস সি। 18 লক্ষ টাকা টোটাল আয় হয়েছে নীলচক্রের, আর রেখা মার্ডারের টোটাল আয় হয়েছে 12 লক্ষ টাকা। নীলচক্র প্রথম দিকে একটু ভালো আয় করছিল। আর এই এই টগর সিনেমাটা তো এই সপ্তাহ থাকছে না সিনেপ্লেক্সে, তাই টগর সম্পর্কে কোনো তথ্য আমার কাছে নাই। তো যাই হোক, পাইরেসিকে নো বলে দর্শকরা যেভাবে হলে আসছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন।